শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পিসিঠাম্মা ড্রয়িং রুমে খুব চিন্তিতভাবে পায়চারি করতে করতে দাদুকে বলেন, কখন বেরিয়েছে ওরা, এখনও ফিরল না। তখন দাদু তাকে শান্ত করে বলেন, ট্রাফিক জ্যামেও তো আটকে যেতে পারে। ঠিক তখনই তিতলি তাড়াহুড়ো করে ঘরে ঢোকে। পিসিঠাম্মা তাকে একা দেখে জিজ্ঞেস করেন, একা কেন, বাকিরা কোথায়? তখন তিতলি বলে, পরে বলছি ঠাম্মা, এখন অনেক কাজ আছে। এই বলে সে ভেতরে চলে যায়। তখন পিসিঠাম্মা বিরক্ত হয়ে বলেন, তোমার আবার কি কাজ? অন্যদিকে আমরা দেখতে পাই অনেক আনন্দে ঘরে ঢুকে চেঁচিয়ে বলে, রাহুল জিতে গেছে ভাই। তখন মিমো ও দাদু খুব খুশি হয়ে যায়। দাদু গর্ব করে বলেন, আমি জানতাম ও পারবে। তবে অনেক একটু চিন্তিত হয়ে বলে, কিন্তু এরপর কি হবে সেটা ভগবানই জানে। পরক্ষণে মিমো সন্দেহের সুরে বলে, তিতলিকে দেখে না নিশ্চয়ই কিছু পাকাচ্ছে। ঠিক তখনই জিয়া রাহুলকে ধরে ঘরে নিয়ে আসে। রাহুলের পারে ব্যান্ডেজ দেখে সবাই উদ্বিগ্ন হলেও তার জয়ের জন্য খুব খুশি হয়। তখন রাজু উত্তেজিত হয়ে বলেন, কি দুর্দান্ত খেলেছে রাহুল। কিন্তু রাহুল শুধু রাহিকেই খুঁজতে থাকে আর জিজ্ঞেস করে, রাহি কোথায়? পরের সিনে আমরা দেখতে পাই তিতলি বরণডালা নিয়ে রাহুলকে বরণ করতে আসে। তখন মিমো ও পিসিঠাম্মা অবাক হয়। তিতলি বলে, চ্যাম্পিয়ন রাহুল রায়চৌধুরীকে কেউ বরণ করবে না নাকি? কিন্তু রাহুল রেগে গিয়ে বরণডালা সরিয়ে দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় এসব করার? তখন দাদুও বলেন, বাড়ির বড়রা সাহস দিয়েছে বলেই তো এসব করছে। ঠিক তখনই রাহি ঘরে আসে। তখন রাহুল আক্ষেপ করে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? কিন্তু রাহি শান্তভাবে বলে, আমাকে দিয়ে তোমার কি দরকার? তখন রাহুল অভিযোগ করে বলে, তুমি কাউকে না বলে চলে গেলে কেন? রাজুও রাহিকে বোঝান যে সবাই তাকে খুঁজছিল। ঠিক তখনই তিতলি খোঁচা মেরে বলে, দিদিভাই হয়তো খুব টায়ার্ড ছিল। এতে মিমো প্রচণ্ড বিরক্ত হয়। পরক্ষণে রাহি তিতলিকে কড়া গলায় বলে, সব কথায় নাক গলাবি না। তখন রাজুও তিতলির ওপর রেগে গিয়ে সতর্ক করেন। দাদু তখন রাজুকে শান্ত করেন। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল এখনও রাহির কাছ থেকে উত্তর চাইছে, কিন্তু রাহি তার পায়ের ব্যান্ডেজ দেখে কোল্ড প্যাক লাগাতে যায়। রাহুল রেগে গেলেও রাহি শান্তভাবে তার যত্ন নিতে থাকে। তখন রাজু বলেন, রাহুলকে নিয়ে সবাই গর্ব করছিল, তোকে খুঁজছিল। তখন রাহি বলে, সব কৃতিত্ব রাহুলের, আমি কোনো ভাগ চাই না। কিন্তু রাহুল অহংকার করে বলে, কারোর দয়ার প্রয়োজন নেই আমার। তখন রাহি শান্তভাবে বলে, আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পিসিঠাম্মা তখন আক্ষেপ করে বলেন, আবার অশান্তি শুরু হলো। পরবর্তীতে জিয়া রাহির কাছে এসে বলে, রাহুলের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করেছি। সে নিজেকে ইন্টারন্যাশনাল টেনিস প্লেয়ার পরিচয় দিয়ে বোঝাতে থাকে যে এসব বিষয়ে তার অভিজ্ঞতা আছে। রাহুলও জিয়ার কথায় সায় দেয়। এতে রাহি কষ্ট পেলেও চুপ থাকে। ঠিক তখনই ডক্টর খাস্তেগির আসেন। জিয়া তাকে দেশের সেরা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়। ডাক্তার রাহুলের পা পরীক্ষা করেন। তখন তিতলি মাঝখানে জ্ঞান দেখাতে গেলে রাজু তাকে ধমক দেন। ঠিক তখনই রাহি সামনে এসে নিজের পরিচয় দেয়, আমি রাহুল রায়চৌধুরীর ওয়াইফ। এই কথা শুনে জিয়া ও তিতলি ঈর্ষান্বিত হয়ে পড়ে। তখন রাহি খুব বিস্তারিতভাবে রাহুলের ইনজুরি, ফিজিওথেরাপি ও ট্রিটমেন্ট সম্পর্কে ডাক্তারকে বুঝিয়ে বলেন। ডাক্তার অত্যন্ত ইমপ্রেসড হয়ে বলেন, একদম ঠিক ট্রিটমেন্ট করা হচ্ছে। পরক্ষণে রাহি জানায় সে বিদেশ থেকে রিহ্যাবের ম্যাটেরিয়ালও এনেছে। ডাক্তার তার প্রশংসা করেন। তখন রাজুও গর্ব করে বলেন, রাহিমা রাহুলের জীবনের সঠিক দিশারি। ডাক্তারের পর রাহিকে নিজের কার্ড দিয়ে বলেন, কোনো সমস্যা হলে আমাকে কল করো। আর রাহুলকে বলেন, ইউ আর ইন গুড হ্যান্ডস। তখন রাহুল মনে মনে বুঝতে শুরু করে যে রাহি তাকে সবচেয়ে বেশি বোঝে। পরবর্তীতে রাজু রাহিকে বলেন, রাহুলকে ঘরে নিয়ে যা। তখন রাহি রাহুলকে ধরে ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে রাহি ওষুধ খাওয়ানো ও রেস্ট নেওয়ার কথা বললে রাহুল ব্যঙ্গ করে বলে, নিজেকে প্রমাণ করা হয়ে গেছে। এরপর সে অভিযোগ করতে থাকে যে রাহি এসব করছে শুধু তার থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন রাহি শান্ত গলায় বলে, অসুস্থ মানুষের কোনো জেদ চলে না। কিন্তু রাহুল রেগে গিয়ে বলে, শুধু ওষুধ, এক্সারসাইজ, রেস্ট এসব আর ভালো লাগে না। পরক্ষণে রাহি চলে যেতে চাইলে রাহুল তাকে থামায়। ধস্তাধস্তির মাঝে রাহুল ভারসাম্য হারিয়ে রাহি ওপর গিয়ে পড়ে। তারা দুজন খুব কাছাকাছি চলে আসে এবং কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে মিমো আর অনেক উকিঝুঁকি মারছিল। তারা ভেতরের অবস্থা দেখে হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই রাজু এসে পড়লে তারা অপ্রস্তুত হয়ে যায় এবং সবকিছু ফিজিওথেরাপি বলে সামলানোর চেষ্টা করে। তখন ঘরের ভেতর থেকে রাহুলের ব্যথার আওয়াজ আসতে থাকে। এতে সবাই চিন্তিত হলেও মিমো আর অনেক কোনো মতে সবাইকে সরিয়ে দেয়। পরবর্তীতে রাহুল দরজা বন্ধ করে দিলে বাইরে দাঁড়িয়ে মিমো, অনিক ও জিয়া মজা করতে থাকে। তারা বলে, রেস্ট নে, এক্সারসাইজ কর।
ভেতরে রাহুল আবার রেগে গিয়ে রাহিকে বলে, টাচ করবে না তুমি আমাকে। তখন রাহি তাকে বোঝানোর চেষ্টা করে যে সবাই ভুল বুঝবে, কিন্তু রাহুল অভিযোগ করে বলে, তোমার কিচ্ছুতে কিছু এসে যায় না। তখন রাহি অবাক হয়ে বলে, সব ব্যাপারে ঝগড়া করতে চাও? তখন রাহুল বলে, আমি শুধু ঘর থেকে বেরোতে চাই। সে ছাদে যাওয়ার জেদ করে। তখন রাহি তাকে থামিয়ে বলে, এভাবে হাঁটলে পায়ে আরো ব্যথা হবে। কিন্তু রাহুল আত্মবিশ্বাসের সাথে বলে, এই পায়ে যখন ম্যাচ খেলেছি তখন আমাকে আটকে রাখতে পারবে না। তখন রাহি অভিমান ও অধিকার নিয়ে বলে, তোমাকে আটকে রাখার জন্য আমার কোনো ছুতো দরকার নেই, আমি তোমার ওয়াইফ। রাহুল অবাক হয়ে যায় এবং বলে, ওয়াইফ হাজবেন্ডের মানে বোঝো? তখন রাহি দৃঢ় গলায় উত্তর দেয়, বিয়ের মানে আমি খুব ভালো করে বুঝি, আর তুমিও খুব শীঘ্রই বুঝবে। রাহির এই কথার পর রাহুল স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদের এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়েই পুরো পর্বটি শেষ হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।